হাই, আজকে আমি তোমাদেরকে পড়াবো গুণগত রসায়ন চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট। তো আসলে শুরু করা যাক। তো ফার্স্ট এখানে দেখা যাচ্ছে নিউ বার ইকুয়াল টু 1 ল্যাম্বডা ইকুয়াল টু আর এইচ ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। তো এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্র দিয়ে অনেক ম্যাথই আসতে দেখা গিয়েছে, তো সূত্রটি মনে রাখতে হবে। অনেক সময় আমাদেরকে এখান থেকে পায়ের মান ল্যাম্বডার মান, তরঙ্গ দৈর্ঘ্যের মান জানতে চাইতে পারে, বা হচ্ছে n1 এর মান n2 এভাবে জানতে চাইতে পারে। তো রিডবার্গ ধ্রুবকের দুটি মান রয়েছে, একটা এমকেএস পদ্ধতিতে আর একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তো দুটি হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষাতে যে এককে জানতে চাইবে আমাদেরকে, সেই এককেই হচ্ছে আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো 10967800 এমমিটার ওয়ান হচ্ছে এমকেএস পদ্ধতিতে, এবং সিজিএস পদ্ধতিতে হচ্ছে 109678। এরপর n1 মানে কি বোঝাচ্ছে, এখানে n1 মানে হচ্ছে 2, মানে যে স্তরে ইলেকট্রন আসে সেটাকে বোঝাচ্ছে হচ্ছে n1। এবং n2 মানে কি বোঝাচ্ছে, n2 মানে বোঝাচ্ছে হচ্ছে ফ্রম, মানে যে স্তর থেকে ইলেকট্রন আসে। তো এটাই হচ্ছে এখানে, এটা ছিল রিডবার্গ ধ্রুবক, যেখানে দুটি মান, এবং n1 এবং n2 কি সেখানে এই দুটি হচ্ছে এক্সপ্লেন করা হয়েছে। এরপর হচ্ছে কে এল এম এন ও পি। আমরা জানি কে ইকুয়াল টু হচ্ছে 1, এল ইকুয়াল টু হচ্ছে 2, এম ইকুয়াল টু হচ্ছে 3, এন ইকুয়াল টু হচ্ছে 4, ও ইকুয়াল টু হচ্ছে 5, পি ইকুয়াল টু হচ্ছে 6। এই মানগুলো হচ্ছে ফিক্সড, মানে কে এল এম এন ও পি, মানে কে ইকুয়াল টু 1 মনে রাখলে এর পরের গুলো সব আমরা মনে রাখতে পারবো। এরপর এই জিনিসগুলো হচ্ছে ফিক্সড। n ইকুয়াল টু যখন 1 হবে তখন হবে লাইমেন, আর n ইকুয়াল টু 2 যখন হবে তখন হচ্ছে বার্মার, n ইকুয়াল টু 3 যখন হবে তখন হচ্ছে পেনসেন, n ইকুয়াল টু 4 যখন হবে তখন হচ্ছে ব্র্যাকেট, n ইকুয়াল টু 5 যখন হবে তখন হচ্ছে ফুল, n ইকুয়াল টু 6 যখন হবে তখন হচ্ছে হামফ্রিজ। তো হচ্ছে লাইমেন, বার্মার, পেনসেন, ব্র্যাকেট, ফুল, হামফ্রিজ, এভাবে করে মুখস্থ রাখতে হবে, এবং একটার পর একটা মুখস্থ করতে হবে, কারণ n ইকুয়াল টু 1 2 এগুলো সিরিয়াল মেনটেন করতে হবে। আর যখন n ইকুয়াল টু 1 হবে, n2 হচ্ছে এর পরের থেকে হবে না, 2 3 4 5 6। n ইকুয়াল টু যখন 2 হবে তখন এর পরের থেকে হবে 3 4 5 6 7 এরকম, যেটা থাকবে n2 হচ্ছে এর পরের ধাপগুলো থেকে শুরু হবে। তো এই পদ্ধতি অ্যাপ্লাই করে কিভাবে করে আমরা একটা ম্যাথ করতে পারি সেটাই আমরা এখন দেখব। কোশ্চেনটা আমরা লিখি। যে কোনো সিরিজের জন্য তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, যে কোনো সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, শক্তি নির্ণয়। নির্ণয় কম্পাঙ্ক। যে কোনো সিরিজের জন্য যখন তরঙ্গ দৈর্ঘ্য, শক্তি, তারপর কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা এগুলো নির্ণয় করতে বলবো, তখনই আমরা যে প্রথম সূত্রটা আমরা লিখে দিয়েছিলাম সেই সূত্রটা আমরা ব্যবহার করবো। নিউ বার ইকুয়াল টু 1, নিউ বার ইকুয়াল টু 1 ল্যাম্বডা ইকুয়াল টু, যেটা ছিল আর এইচ ইন্টু 1 এন স্কোয়ার মাইনাস 1/2 n2 স্কোয়ার। এখন তো একটা কোশ্চেন দিই।
এখানে কোশ্চেনটা হচ্ছে লাইম্যান সিরিজের ইলেকট্রন যখন এনসেন হতে ধাপান্তরিত হলে তরঙ্গদৈর্ঘ্য, শক্তি, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। তো এখানে যেহেতু আমরা পড়েছি লাইম্যান পাওয়ার পেয়েছে ব্রেকেন রুল। তো এক্ষেত্রে লাইম্যান হচ্ছে 1, n ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে 1 ধরবো। আর এনসেন মানে কি, কে এল এম এন, আমরা কে জানি 1, তো কে এল এম এন এন হলে তাহলে হয় কত, 4। তাহলে হয় হচ্ছে 4। তো এক্ষেত্রে তাহলে হচ্ছে 4। তাহলে এই ম্যাথটা কিভাবে করা যায়, তাহলে এই ম্যাথটা আমরা 1 ল্যাম্বডা ইকুয়াল টু আর এইচ 1 n n স্কয়ার মাইনাস 1 n2 স্কয়ার, এই সূত্রটি দিয়ে আমরা এই ম্যাথটা করতে পারবো। আমরা এখানে ল্যাম্বডা বের করার পর এই সূত্রটা দিয়ে আমরা ল্যাম্বডা বের করবো। ল্যাম্বডা বের করার পর আমরা তরঙ্গদৈর্ঘ্য, শক্তি, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা সবকিছু বের করতে পারবো।